গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। জোজোস কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল উঠে রান্না করে চলে এসেছি নাস্তা করে। এখন বাজে 9টা, বর যাবে 12টার সময় ডিউটি। আমাকে 11টার মধ্যে রান্না করে খাবার দিতে হবে। খেয়ে যাবে, আজকে নিয়ে যাবে না। কালকে মার্কেটে এইটা পেয়েছি, এইটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। অল্প চিংড়ি মাছ আছে, আর হবে বেতো শাক ঘন্ট, আর দেবো করলা সিদ্ধ। তো প্রথমে শাকগুলো কেটে নেবো। আজকে রোদ বেরোয় না, একটুও ঠান্ডা ঠান্ডা, খুব ঠান্ডা লেগেছে আজকে, মানে ঠান্ডা লাগছে, ঠান্ডা ছিলই না কদিন। তো শাকগুলো কেটে নিই। 9টা বেজে গেছে, এখনো রোদ বেরোয় নাই। মনে হচ্ছে না আজকে আর বেরোবে রোদ। চারিদিকে অন্ধকার, কুয়াশায় ভর্তি। কুমড়ো শাকের ডাঁটাগুলো আমি ভালো করে কেটে নিয়েছি। পাতা দু একটা দেবো, বেশি দেবো না, কারণ এখন শীতকালের পাতা অত ভালো নয়, একটু খসখসে বেশি হয়ে গেছে, ওর জন্য ডাঁটাগুলো দিচ্ছি বেশি। আর পাতা দু একটা দেবো, ওই আগার দু একটা পাতা পাতা দেবো, কেটে রেখেছি ওটাও। এদিকে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। ফ্রিজের মধ্যে মাছ রাখলে কিন্তু আমি নুন হলুদ মাখিয়েই রাখি। তো বরফ হয়েছিল, বরফটা গলার পর যে মাছটা ভেজে নিচ্ছি। কুচো চিংড়ি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এখানে কুচো চিংড়িটা পাওয়া যায় না, বড় চিংড়িটাই পাওয়া যায় এরকম। তো বাজারে গেলে, মাছ আনতে গেলে মানে আর কিছু নেওয়া হোক আর না হোক, মানে চিংড়ি মাছটা নেওয়া হয়। এমনি সপ্তাহে একদিন করে মাছ আছে। তো ভালো করে আমি চিংড়ি মাছটা ভেজে নেবো। চিংড়ি মাছটা ভালো করে ভাজা হওয়ার পর আমি একটু রাঁধুনি ফোড়ন দেবো। রাঁধুনিটা ভালো করে হাতের তালুতে একটু ডলে দিলাম, কারণ সেন্টটা ভালো উঠবে ওর জন্য। আমি প্রথমে রাঁধুনি ফোড়ন দিলাম, আমি একটু রসুন দেবো পরে, এখন নয়, আবার ফোড়ন দেবো তখন। তো এমনি এখন একটু সেন্ট ওঠার জন্য খালি আমি রাঁধুনিটা দিলাম। আর সত্যি কথা বলতে রসুনটা আমি দিতে ভুলে গেছিলাম। তো এই যে আলু আর কুমড়ো ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। একটু আলু দিলেও বেশ ভালো লাগে, ওর জন্য আলুটা দিলাম। খালি কুমড়ো ডাঁটা তো একদম ভালো লাগে না। এই যে ডাঁটা আর আলুগুলো দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন কোনো জল উঠবে। এই যে একটু ঢেকে দিলাম, নুনটা এখনো দিইনি, নুনটা একটু পরে দেবো। এই তো 2-1 মিনিট রাখার পর ঢাকনাটা তারপর তুলে আমি নুন দিলাম। নুনটা দেওয়ার পর আমি আবার ঢেকে দেবো। নুনটা দেওয়ার পর আরও জল উঠবে, ডাঁটার থেকে আরও জল বেরোবে। তো আবার ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ রাখার পর তুলে ঢাকনা খুলে এই যে হলুদ দিয়ে দিলাম। আর এই যে কোনো মানে ডাঁটার তরকারি, শাকের তরকারি কিন্তু ওই রসুন ফোড়ন দিলে বেশি ভালো লাগে, আর দুবার ফোড়ন দিলে বেশি ভালো লাগে। এরপর আমি ওই যে কুমড়ো শাকগুলো দিয়ে দিলাম, বেশি দিইনি, অল্পই দিয়েছি, কারণ শাকগুলো একটু বেশি খসখসে হয়ে গেছিলো ওর জন্য। এরপর দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা কেটে দিলেও হতো। তো আমি প্রথমে ভেবেছিলাম একটু শুকনো লঙ্কা বেটে দেবো, তারপর দেখলাম না, শুকনো লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কাই দিই, ওর জন্য আবার কাঁচা লঙ্কাটা হালকা বেটে দিলাম। তো একটু ভালো করে নাড়াচাড়া করার পর সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমি দিলাম গরম জল, জলটা একটু বেশি দেবো, কারণ ডাঁটাগুলো সে একটু টাইট টাইট ছিল, মোটা ছিল কিন্তু টাইট ছিল। মানে কি হয়, বর্ষাকালে যে শাকটা হয় সেটা বেশি নরম থাকে, এটা অত নরম ছিল না, একটু হালকা টাইট ছিল, ওর জন্য একটু জলটা বেশি দিলাম। জলটা দেওয়ার পর একটু ঢেকে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে দেখো কতটা জল শুকিয়ে গেছে। আমি আর একটু জল শোকাবো। তো এইভাবে তরকারি রান্না করলে কিন্তু খুব ভালো লাগে। যে কোনো ডাঁটার তরকারি, মাছের মাথা বা এরকম চিংড়ি মাছ দিয়ে করলে ভালো লাগে, কুচো চিংড়ি হলেও খুব ভালো লাগে। তো আমি চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরকম তরকারিতে কিন্তু কোনো মশলা কোনো কিছুই লাগে না, অল্প একটু তেল দিয়েই কিন্তু, আর হালকা মশলা দিয়ে, হালকা মশলা বলতে একটু জিরে বাটা আদা বাটা দিলেই কিন্তু হয়, খেতে খুব ভালো লাগে। এখন আমার ডাঁটাটা গলেনি, আর একটু গলবে, আলুগুলো গলে গেছে। তো ঢাকনা যে দিয়ে দিয়েছি। তো তরকারিটা ডাঁটাগুলো গলার পর আমি তরকারিটা নামিয়ে নিয়েছিলাম। তারপর কড়াইটা ভালো করে ধুয়ে ওই যে তেল দিয়ে আর কালো জিরে আর রসুন ফোড়ন দেবো। শাকের তরকারি কিন্তু রসুন ফোড়ন দিলে কিন্তু বেশি ভালো লাগে খেতে। এই যে দিয়ে দিলাম তরকারিটা। তরকারিটা কিন্তু খেতে বলছি খুব ভালো হয়েছিল। আর এরকম তরকারি হলে কিন্তু আর কোনো তরকারি ভালো লাগবে না, একদম সিম্পলভাবে রান্না করা। এই যে দিলাম জিরে বাটা। নামানোর আগ দিয়ে কিন্তু আমি সব তরকারিতে জিরে বাটাটা দিই, কারণ জিরে বাটাটা না দিলে মনে হয় কি ওই যে একটা সেন্ট, ওই জিনিসটাই ওঠে না। তো আমার তরকারিটা রান্না হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, খেতে সত্যি খুব ভালো হয়েছিল।
এরকম করে সিম্পলভাবে তোমরাও রান্না করে খাও। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবে, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ফিরবো অন্য কোনো একটা ভিডিও নিয়ে। ততক্ষণে বাই, সবাই ভালো থাকবে আর আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দিও।